আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মাহবুব অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে। তো আজকে বন্ধুরা আমরা আপনাদের সামনে হাজির হয়েছি যে আমাদের একজন স্টুডেন্ট নিয়ে। উনি আমাদের এখানে সম্পূর্ণ ওয়েল্ডিংয়ের যে প্রসেসগুলো আছে আজকে প্রত্যেকটা প্রসেস ওদের কমপ্লিট হয়ে গেছে। সো আজকে আমরা তার সাথে ইন্ট্রোডিউস হব। আসুন আমরা আমাদের স্টুডেন্টের সাথে আগে ইন্ট্রোডিউস হই। তোমার পরিচয়টা বলো, আর আমাদের ট্রেনিং সেন্টারে অ্যাকচুয়ালি তুমি কীভাবে আসছো এবং এখানে কি কি প্রসেসগুলো ওয়েল্ডিং করছো বা কীভাবে শিখছো, সব বিস্তারিত আমাদেরকে একটু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি নরসিংদী মাধবদী। আমি এখানে ভিডিও দেখে আসছি, আমার বড় ভাই ভিডিও দেখে এখানে পাঠাইছে। আমি আরও দু একটা ট্রেনিং সেন্টারে ঘুরে দেখছি, ওখানের পরিবেশ তেমন ভালো না। এখানের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং এখানে অনেক ডিসিপ্লিন সব কিছু মেনটেন করা হয়। এখানের শিক্ষক মণ্ডলী তারা অনেক ভালোভাবে আমাদেরকে প্রথমে থিওরিক্যাল ক্লাস করায়, থিওরিক্যাল ক্লাস শেষ হলে আমাদের প্র্যাকটিক্যালে ভালোভাবে ধরে ধরে শিখায় এবং কি স্যারদের ব্যবহার অনেক ভালো। স্যাররা অনেক ভালোভাবে আমাদেরকে এখানে প্রশিক্ষণ দেয়। আমি FMAW স্টেট দিক থেকে 4G পর্যন্ত শিখছি, খুব ভালোভাবে স্যাররা শিখাইছে এবং FCAW স্টেট দিক থেকে 4G পর্যন্ত কমপ্লিট করেছি। ইনশাল্লাহ স্যাররা খুব ভালোভাবে আমাকে শিখেছে এবং FCAW আমাদেরকে খুব ভালোভাবে স্যার শিখেছে। এখন যেটা FMAW এবং FCAW আমরা মোটামুটি কমপ্লিট হওয়ার পরে আমরা যে এটাও আমরা মোটামুটি কি 1 মাস একটা কোর্স করছি, তাই না? আমাদের মূল কোর্স ছিল কত? 4 মাসের একটা কোর্স ছিল, তাই না? এই 4 মাসে যে আমরা যে মোটামুটি FMAW, FCAW এবং GTAW, তো এই GTAW যে আমরা যে কোর্সটা করলাম এর মধ্যে আমরা বিশেষ করে ফুল টিক, তাই না? বিশেষ করে কি ফুল টিক এবং মাল্টি ওয়েল্ডিং উইথ 6G ওয়েল্ডিং, যেটাকে বলি আমরা শুধু আর্ক 6G পজিশনে কি আর্ক ওয়েল্ডিং। এই যে এগুলো যে তুমি যে শিখলাম, এখন তোমার আসলে মানসিকতা কেমন যে এখন তুমি যে কোনো জায়গায় একটা পাইপিংয়ের যদি 6G পজিশনে ইন্টারভিউ দাও বা টেস্ট পিচ মারো, তাহলে কি আশা করা যায় যে তুমি টেস্ট পিচে ভালো করতে পারবা বা তুমি সফলতা অর্জন করতে পারবা? যে ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে, আমাদের এখানে যে স্যার আছে তারা খুব ভালোভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। ইনশাল্লাহ যে কোনো জায়গায় যদি ইন্টারভিউ হয় আমরা ভালোভাবে এখানে ইন্টারভিউতে যথেষ্ট পরিমাণে ভালো করতে পারবো। এখানে খুব ভালোভাবে আমাদেরকে ধরে ধরে শেখানো হয়েছে। প্রথমত আমরা অনেকেই এই টর্চ সম্পর্কে আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন যে আসলে আমরা এই বিষয়গুলো জানাই না। তো এই টর্চ সম্পর্কে মানে ঠিক টর্চ এখানে যে অ্যাক্সেসরিজগুলো আছে এই বিষয়টি আপনাদেরকে অবগত করার জন্যেই আমি বলছি। প্রথমত দেখেন এই যে অ্যাক্সেসরিজের যে নামগুলো, এটাকে আমরা বলি কি ব্যাক কাপ, এটাকে বলে লং ব্যাক কাপ, কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা ব্যাক কাপ আছে যেটাকে বলি শর্ট ব্যাক কাপ। হ্যাঁ, তো 2 রকমের কিন্তু ব্যাক কাপ। এরপরে আছে আপনার এখানে কলেট। এই যে কলেটটা, এটা সাধারণত আমরা টাংস্টেনের জন্য ব্যবহার করি, এটার নাম হলো কলেট। আর এটা হলো টাংস্টেন। টাংস্টেনের সাইজ অনেক রকম হয়, 1.6, তারপর আপনার 2.4, 3.2 এরকম অনেক টাইপের হয়। তো বেসিকলি স্ট্যান্ডার্ড হলো 2.4 যে ডায়াটা। এরপরে আছে সিরামিক কাপ। সিরামিক কাপ দেখেন, ভালো করে দেখে নেন যে এটা সিরামিক কাপ। এটারও কিন্তু সাইজ হয়, একদম স্টার্টিং পয়েন্ট হলো 4 নম্বর থেকে শুরু করে আমাদের কাছে 8 নম্বর পর্যন্ত আমরা এখানে অ্যাপ্লাই করি। এর থেকেও আরও বেশি আছে স্ট্যান্ডার্ড, বাট আমরা এখানে অ্যাপ্লাই করি না যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার। তো আমরা 4 নম্বর থেকে 8 নম্বর সিরামিক ব্যবহার করি। আর পরিশেষে যেটা আছে এটাকে আমরা বলি বডি কলেট। এটা হলো কি বডি কলেট। তাহলে আমরা জেনে নিলাম আজকে যে টিক টর্চের যে অ্যাক্সেসরিজগুলো নামগুলো অবশ্যই আমার ভিডিওটা যত দেখবেন তত এগুলো শিখতে পারবেন। আমার আরও অনেক ভিডিও আছে, যে টিউটোরিয়ালগুলো আছে, অবশ্যই আপনারা দেখবেন। আমি আশা করি নেক্সটে আপনাদের পাইপিংয়ের জন্যে যে পাইপিং রুলিং সম্পর্কে, ড্রয়িং সম্পর্কে, আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে এগুলো আমি একে একে আপনাদেরকে ভিডিও দেবো। অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, মোটামুটি আজকে আমরা টিক টর্চটা কি মোটামুটি আমরা অ্যাক্সেসরিজ নামগুলো জানলাম। এরপরে আমরা যে গ্যাসটা ব্যবহার করি, দেখুন আমরা এখানে টিআইজির জন্য বেসিকলি অনেকগুলো গ্যাস ব্যবহার করা হয়, প্রায় 5টা গ্যাস আছে ইনার গ্যাস। তো আমাদের দেশে ভেরি এক্সপেন্সিভ, এই কারণে আমরা হিলিয়াম গ্যাস ব্যবহার করি না।
তো আমরা যে নর্মাল যেটা স্ট্যান্ডার্ড একেবারে ওই গ্যাসটা ব্যবহার করে থাকি আমরা, সেটা হলো আর্গন গ্যাস। তো এই আর্গন গ্যাস আমরা ব্যবহার করি, এবং কি আমাদের যে মেশিন রিলায়েন্ট মেশিন এসে গুড মেশিন, আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো একটা মেশিন, ভালো কোম্পানি, এবং ভোল্টেজ অ্যাম্পিয়ার খুবই ভালো দেয়। হ্যাঁ, এই জন্যই আমরা যে 440 লাইনের, হ্যাঁ, আমরা একেবারে 3 পেজ যেটাকে বলি আমরা 440 দিয়ে আমরা ব্যবহার করি ইনভার্টার মেশিন। হ্যাঁ, এই মেশিনটা ভোল্টেজ অ্যাম্পিয়ার সবই ভালো দেয়।